লা 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 লা, হুম 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 হুম, লা 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 লা, হুম 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 হুম। ইস, কত সুন্দর লাগছে। লা 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 লা। এই জঙ্গল কত সুন্দর। আমার এই জঙ্গলে থাকতে অনেক ভালো লাগে। এই জঙ্গল আমার প্রাণ। এই গাছগুলো আমার বন্ধু। আর এই জঙ্গলের পশু পাখিরা হচ্ছে আমার আত্মার আত্মীয়। সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছি। আমার পরিবারে কেউ না থাকুক, এরাই তো আমার পরিবার। আমার কত খেয়াল রাখে সবাই। কেউই আমাকে আক্রমণ করে না। সবাই নিজেদের পরিবারের মানুষের মতোই আমাকে রাখে। কি গো সুন্দরী প্রীতিলতা, তুমি কেমন আছো? তোমার এই সৌন্দর্য তো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে। তোমারই রূপ দেখে কি আর দৌড়ে থাকতে মন চায়? তোমাকে এক নজর দেখার জন্য আমি ওই জঙ্গলের উপাস থেকে দৌড়ে ছুটে এসেছি। আমি তো তোমার থেকে কখনোই বেশি সুন্দর নই হরিণ ছানা। তুমি আমার থেকে হাজার গুণে সুন্দর। তোমাদের এই সুন্দর টানা টানা চোখ দেখি তো জঙ্গলের গাছগুলো আরো বেড়ে ওঠে। কত ভালো লাগে তোমার ওই চোখগুলো। কি যে বলো না সুন্দরী প্রীতিলতা, তোমার চোখগুলো তো আকাশের মতো নীল। এত কাজল কালো চোখ আমরা তো কোনো দিনও দেখিনি। গোলাপের পাপড়ির মতো ঠোঁট তোমার। তোমাদের এই প্রশংসাগুলোর জন্যই না আমার আরো অনেক বেঁচে থাকতে মন চায়। সত্যি বলছি, তোমরা হচ্ছ আমার প্রাণের বন্ধু। তোমাদেরকে ছেড়ে আমি কোনো দিন কোথাও যেতে পারবো না। তোমাদের টানে আবার আমি ফিরে আসব। আর তুমিও আমার প্রাণের বন্ধু গো সুন্দরী প্রীতিলতা। তুমি এই জঙ্গলে থাকো বলে এই জঙ্গলটা আমার এত বেশি ভালো লাগে। বাড়িতে কি কেউ আছেন? আসলে আমি জঙ্গলের পথ হারিয়ে এখানে চলে এসেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। বাড়িতে কি কেউ আছেন? না, এই বাড়িতে এসে কোনো লাভই হলো না। এটা মনে হচ্ছে পড়া বাড়ি। এটা যদি বাঘের আশ্রয়স্থান হয় তাহলে তো আমাকে খেয়েই ফেলবে। না না, এখনই এখান থেকে বগার পা হয়ে যায়। আপনি কে? আর এই জঙ্গলের মধ্যেই বা কি করছেন? এই জঙ্গলে তো সচরাচর মানুষের কোনো আনাগোনা দেখাই যায় না। বলুন না, আপনি কে? এভাবে আপনি তাকিয়ে আছেন কেন? আমার নাম রাজু। আমি একজন বংশীবাদক। বংশীবাদক আমার পেশা অবশ্য নয়। আমি রাখাল, গরু চড়াই। হাঁটতে হাঁটতে কখন যে রাস্তা ভুলে এখানে চলে এলাম খেয়ালই করিনি। আহারে, আপনার জন্য আমার অনেক বেশি মায়া হচ্ছে। এই জঙ্গল যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর। বিষাক্ত সাপ, ভয়ঙ্কর প্রাণীতে ভরপুর এই জঙ্গল। এই জঙ্গলে আমি ছাড়া অন্য কোনো মানুষ আসলেই তাকে বাঘে খেয়ে ফেলবে সবার আগে। আপনি আপনি এখনই পালান এখান থেকে। ওই যে আপনার হাতের বামের দিকে একটা রাস্তা গিয়েছে, সেই রাস্তা দিয়ে আপনার গ্রামে পৌঁছে যাবেন অনায়াসে। সুন্দরী মেয়েটা যে আমায় কি বলছে আমার কানে তো কিছুই ঢুকছে না। আসলে এ কি মানুষ নাকি পরী? কারণ মানুষ তো এত সুন্দরী কখনো হতে পারে না। কি হলো? আপনি এভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছেনটা কি শুনি? আপনাকে আমি কি বললাম? আমার কথা কি শোনেননি? যান, আমি যে রাস্তা ধরে যেতে বলেছি সেই রাস্তা ধরেই বাড়িতে যান। আসলে আসলে আমি বাড়িতে যাব কি করে? আমার শরীরে যে একটুকু বল নেই। আমি জানি না আপনি কি মনে করবেন। আমার অনেক বেশি খিদে পেয়েছে। দয়া করে আমাকে কিছু কি খেতে দিতে পারবেন আপনি? এই কথাটা তো সবার আগে বললেই হতো যে আপনার খিদে পেয়েছে। আসুন আসুন, আমার ঘরে খাবারের কোনো অভাব নেই। আপনি যতটুকু পারবেন খাবেন। আপনি আমাকে এতগুলো খাবার খেতে দিয়েছেন, আপনার খাবার কম পড়বে না?
আপনাকে শুধু শুধু এসে অসুবিধায় ফেললাম, তাই না? কি যে বলেন আপনি! আমার খাবার দাবারের কোনো চিন্তা নেই। আমি এই জঙ্গলে থেকেই সব কিছুই উৎপাদন করতে পারি। আমার বাবা আমাকে শিখিয়ে গিয়েছেন সব কিছু। আপনি আমার অতিথি, আপনার যতটুকু ইচ্ছে আপনি খান। আসলে আমি কত দিন ধরে যে মানুষ দেখি না, তার কোনো হিসেব নেই। কি বলছেন এসব? আপনি কি গ্রামের দিকে যাননি কখনো? আর আপনার জন্মস্থান কি এই জঙ্গলেই? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। আসলে আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গিয়েছিলেন, আর আমার বাবা ছিলেন জঙ্গলের কাঠুরে। ছোটবেলায় শুনেছিলাম বাবার নাকি একটা গ্রামে বাড়ি ছিল, সেটা দুষ্ট জমিদার বাবার থেকে হাতিয়ে নিয়ে গেছে। তারপর তারপর কি হয়েছিল? তারপর আমার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো দিন আর গ্রামের মানুষের কাছে ফিরবেন না, কারণ তার বিপদের দিনে কেউ তার পাশে ছিল না। এরপর মাকে নিয়ে বাবা এই জঙ্গলেই এই বাড়িটা বানিয়েছিলেন। আমাকে বলেছিলেন যে মানুষের সাথে বেশি ভাব না করতে, কারণ মানুষ নাকি প্রতারক। হ্যাঁ, আপনার বাবা একদম ঠিক কথাই বলেছিল। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম প্রীতিলতা। আমার বাবা আমাকে এই নাম ভালোবেসে দিয়েছিলেন। আমার মৃত বাবার জন্য প্রার্থনা করবেন যেন তিনি ওপারে ভালো থাকেন। অবশ্যই, সেটা কি আর বলা লাগে? আজকে আপনি আমাকে যে সাহায্য করেছেন, আপনাকে তো আমি জীবনেও ভুলতে পারবো না। আসলে একটা কথা বলবো, আপনি এত সুন্দরী, আপনার মতো সুন্দরী মানুষ আমি এই জগতে আর একটাও দেখিনি। আপনি মানুষ নাকি পরী সেটা আমি আদৌ জানি না, তবে আমার মনে হয় আপনি একজন পরী। আপনার এই সৌন্দর্যের কাছে সবকিছুই হার মানবে। এই চাঁদ, সূর্য, আকাশ, বাতাস সবকিছু আপনার পায়ে লুটিয়ে পড়বে। আজকে আমার অনেক ভালো লেগেছে। আসলে মানুষের সাথে কথা বললে মনের সব ভাব প্রকাশ করা যায়। ছোটবেলা থেকেই তো আমি একটা অলৌকিক গুণের অধিকারিণী ছিলাম। আমি গাছ, পশু পাখি সবার সাথেই কথা বলতে পারি। কিন্তু আজ একজন মানুষের সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লেগেছে। আরে আরে, ওই রাখালের বাঁশিটা তো আমার ঘরে রেখে গেল। এখন ওই রাখাল বাঁশি বাজাবে কি করে? ইস, না জানি তার এই বাঁশিটা কত প্রিয়। না, রেখে গেছে যখন ভালোই হয়েছে। তার তো একটা স্মৃতি আমি রাখতে পারলাম। এমনিতে ওই রাখালের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। তার সাথে যতক্ষণ কাটিয়েছি ততক্ষণই মনে হয়েছে যেন আমার পাশে আমার পুরো পরিবার আছে। এই বাঁশিটাকে আমি সযত্নে রেখে দিই আমার কাছে। কি গো দেবর, তোমার তো কিছুদিন ধরে কোনো খোঁজ খবরই পাচ্ছি না। একটা বাঁশি নিয়ে সারা দিন যদি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও, তাহলে বিয়ে করে সংসার করবে কে? শোনো শোনো, অনেক ঘুরেছো, বাঁশিওয়ালা রাখালওয়ালা আর হতে হবে না। এখন তোমাকে একটা বিয়ে করিয়ে এই সংসারে নতুন একটা বউ আনবো। কি বলছো বৌদি? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আর আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। উল্টো পাল্টা কাউকে তো বিয়ে করতে আমি পারবো না কখনোই। এই যে দেখ, এটা হচ্ছে মোড়লের মেয়ে, খুবই সুন্দরী একটা মেয়ে। তাকেই তুই বিয়ে করবি। ওই মোড়লের মেয়ে তোকে খুবই পছন্দ করে। আর মোড়লের মেয়ে তো যে সে মেয়ে নয়, বাপ টাকাওয়ালা মেয়ে, সুন্দরী। আর কি চাই তোর? না না, এ মেয়ে কখনো এই প্রীতিলতার পায়েরও যোগ্য না। আমি যে প্রীতিলতাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথা মাকে কি করে বলি? না না, আমাকে যে কোনো মূল্যেই হোক বলতেই হবে। শোনো মা, আমি একজন মেয়েকে পছন্দ করি, তার নাম প্রীতিলতা। তার মতো সুন্দরী মেয়ে তুমি এই জগতে আর একটাও দেখোনি। আমি বিয়ে করলে তাকেই করব, সে অত্যন্ত ভালো মেয়ে। কি এসব বলছো তুমি দেওর? এসব কথা বলার আগে তুমি কি আমাদের কথা একটুও ভাবলে না? কোনো কাজকর্মই তো সেভাবে করো না,
বসে বসে গেলেও আর একটা গরু নিয়ে শুধু মাঠে চড়াও। আমার স্বামী তো সব খরচাপাতি সংসারে দেয়, মোড়লের মেয়েকে বিয়ে করলে মোটা যৌতুক পেতে। এগুলো কি তোমার ভালো লাগে না? শোনো বৌদি, ভালোবাসা কখনোই টাকা দিয়ে কেনা যায় না। আমি শুধু প্রীতিলতাকে বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা। মোড়লের মেয়ে যদি আমাকে পুরো গ্রামটাও লিখে দেয়, তবুও তাকে আমি বিয়ে করবই না। এর বিনিময়ে তোমরা যা ইচ্ছে আমার সাথে তাই করতে পারো। ছোটবেলায় আমার ছেলেটা কত ভালো ছিল, দিনকে দিন কার প্ররোচনায় না জানি কি হয়েছে ওর। আমার কথার তো কোনো মূল্যই দিল না। ভেবেছিলাম মোটা অঙ্কের যৌতুক নেব মোড়লের থেকে। আমি কি করব বৌমা, আমি কি করব? দেবরের কথা শুনে তো বোঝা যাচ্ছে যে এই পৃথিবীর সবাই তাকে আটকালেও তাকে কেউ আটকে রাখতেও পারবে না। জানি না ওই অলক্ষী মেয়েটা কে, কোথায় বাড়ি তার, কি নাম কি ধাম। আমি তো আগেই আপনাকে বলেছিলাম যে মা, পাখি হাত ছাড়া হয়ে যাবে, তাড়াতাড়ি এর বিয়ে দিন। তখন তোমার কথা আমি শুনিনি বৌমা, তোমার কথা আমি শুনিনি। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার অতগুলো যৌতুকের টাকা কি হবে গো বৌমা, কি হবে? শোন না তুই আমার কথা। আমার আমার না একজনকে খুব পছন্দ রে। আমি ওকে ভালোবেসে ফেলেছি। জানি না উনি আমাকে ভালোবাসেন কি না, তবে আমার মনে হয় উনিও আমাকে ভালোবাসেন। জীবনের প্রথম কাউকে দেখে আমার ভালো লাগলো। তোরা দেখেছিলিস উনি কত ভালো, আমাকে কত ভালোবাসা দিয়ে কথা বলেছেন। আমি যদি ওনার বউ হতে পারতাম তাহলে কত ভালো হতো। আমি আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি ওনাকে। তাই নাকি? তা তো খুবই ভালো কথা। তোমার কাউকে দেখে পছন্দ হলো, এটা শুনে দেখবে এই জঙ্গলের সবাই অনেক বেশি খুশি হবে। তোমার মনের আশা পূরণ হবে সুন্দরী প্রীতিলতা। আমার কথাটি মিলিয়ে নিও। তুমি যে সুন্দরী, তোমাকে দেখে যে কেউ পছন্দ করবে। উনি যেদিনই জঙ্গলে আসবে, তোমার মনের কথা ওনাকে বলে দিও গো সখী। তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি প্রীতিলতা, দয়া করে আমার কথাটা তোমার আজ শুনতেই হবে। কি হয়েছে আপনার? আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? আমাকে বলুন, কি হয়েছে আপনার? আসলে প্রীতিলতা, আমি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনাকে ভয়ে আমি ওই দিন বলতে পারিনি। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার যে বড় বিপদ। সত্যি বলতে আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। সেদিনের পর থেকে আপনাকে আমি ভুলতেই পারিনি। এখন কি হয়েছে সেটা আমাকে বলুন দয়া করে। আমার মা আর বৌদি মোড়লের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি প্রীতিলতা। আমি আর ওই বাড়িতে ফিরবো না কোনোদিন, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা আমি নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব। আমি তোমাকে ছেড়ে এই দুনিয়ার কাউকে বিয়ে করতে পারবো না। আপনাকেও আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আপনাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করব? আমার মাথাতে তো কিছুই আসছে না। আর আপনি পালিয়ে কেন এলেন? মায়ের মনে কষ্ট দেওয়া কি ঠিক? যা করেছি আমি বেশ করেছি। প্রীতিলতা, চলো, এক্ষুনি তোমাকে আমি বিয়ে করে আমার নিজের বাড়িতে নিয়ে যাব এবং বুক ফুলিয়ে নিয়ে যাব। কে কি বলে তারপর আমি দেখে নেব। এটা কে গো দেবর? তুমি কাকে ধরে নিয়ে এলে? মা, মা, আপনার ছেলেকে এখনই জিজ্ঞেস করুন কাকে ধরে নিয়ে এলো। এ মেয়ে তোর বাড়ি কোথায়? তোর চাল চুলো কি আছে নাকি নেই? বলো দেবর, বলো, তাড়াতাড়ি বলো। এভাবে চুপ করে থেকো না। বৌদি, আমার বউয়ের সাথে একটু ভদ্রভাবে কথা বলো। দেখছো না আমরা বিয়ে করেছি? প্রীতিলতা আমার বউ, এবং আমি এখন থেকে তাকে নিয়ে সারা জীবন সংসার করব।
ও আচ্ছা, তা মায়ের কথা না শুনে মায়ের মুখে চুনকালি মেখে এই সৌন্দর্যের পেছনে দৌড়ে তুই একে বিয়ে করেছিস, তাই না? তুই একে বিয়ে করে কি পেলি রে, কি পেলি? মোড়লের মেয়েকে বিয়ে করলে না, আমার আমার বাড়িটা দালান করে দিত, আর কয়েক বিঘা জমি দিত রে। আমাকে মেনে নিন মা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের সব থেকে ভালো বৌমা হয়ে দেখাবো। আমি কোনো দিন আপনাদেরকে কষ্ট পেতে দেব না। আমি সব কাজকর্ম পারি মা। আমি আমি জমি চাষও করতে পারি, সব পারি আমি। চুপ কর হতচ্ছাড়ি, তুই আমার ছেলেটাকে এই মিষ্টি মিষ্টি কথা বলে রূপের জালে ফাঁসিয়ে তারপর কেড়ে নিলি। তোর বাপ মা কি আদৌ আছে নাকি নেই সেটাও তো আমরা কিছু জানি না। চুপ করো মা, একদম চুপ করো। তার বাবা মা কেউ নেই, সে অনাথ। সে একা একাই বড় হয়েছে, ঈশ্বর তাকে বড় করেছেন। শোনো, আমাদেরকে জায়গা দাও বলছি মা, আমার অধিকার রয়েছে এই বাড়িতে। আমার স্ত্রীর সাথে কখনোই তোমরা অভদ্রতামি করতে পারবে না। সে অনেক ভালো মেয়ে, আমি তাকে দেখে শুনেই বিয়ে করেছি। আমার তো টাকার কোনো দরকার নেই, আমি চাই মানসিক শান্তি। মানসিক যখন শান্তি চাও, তাহলে তো এই বাড়িতে আর তোমার জায়গা হবে না। বউকে নিয়ে এখনই পগার পা হয়ে যাও, বুঝেছো? এই বাড়িতে যেন আর কোনোদিন তোমাদেরকে না দেখি। এই বাড়ি আমার স্বামী খেটে খুঁটে তৈরি করেছে, এই বাড়িতে কোনো অসভ্য লোকের জায়গা নেই। আর এই ছলনাময়ী, তুই আমার দেবরকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, তাই না? তুই জীবনেও সুখী হবি না। এখনই সময় আছে, তোমার বউকে নিয়ে এখনই এখান থেকে চলে যাও, না হলে কিন্তু মা অনেক অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমি এখানে থাকতে চাই না। আমার বউকে নিয়ে আমি এখনই আমার জায়গায় চলে যাচ্ছি। সেখানে আমি সারা জীবন থাকবো, এই বাড়িতে কোনো দিন ফিরে আসবো না। কারণ তোমরা আমার সুখ কখনোই চিন্তা করো না, সব সময় নিজেদের লাভই চিন্তা করো। তোমাদের সুখ তোমরা দেখে নাও, আর আমার সুখ আমি খুঁজে নেব। দয়া করে তুমি একদম মন খারাপ করো না, আমরা তো একা নই। আমাদেরকে তোমার পরিবার মেনে নেয়নি তো কি হয়েছে? আমার তো পরিবার আছে। এই পুরো জঙ্গলটাই তোমার আর আমার পরিবার। আর আমি আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, দেখবে দেখবে একদিন তোমার মা অবশ্যই আমাদেরকে মেনে নেবে। তুমি দয়া করে এভাবে মন খারাপ করে থেকো না, আমার যে বড্ড কষ্ট লাগে। কিন্তু প্রীতিলতা, তোমাকে যে আমি আমার বাড়িতে নিয়ে তুলতেই পারলাম না, এটা থেকে কষ্ট কি আর এই পৃথিবীতে কোনো কিছু আছে বলো? আমি আমি একজন ব্যর্থ স্বামী, আমি তোমার ভালো স্বামী কখনোই হতে পারলাম না। অবশেষে অবশেষে তোমার বাড়িতেই আমরা ফিরে এলাম। বাড়িতে ফিরে এসেছো তো কি হয়েছে? তুমি আমাদের একমাত্র বন্ধুর স্বামী। তোমাকে আমরা ততটুকুই ভালোবাসবো যতটুকু আমার বন্ধু তোমাকে বাসে। সব সময় তোমাদের আশেপাশেই খেলাধুলা করব। আরে আরে, তোরা তোরা এখানে কখন এলি? আর আমাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনছিস, তাই না দুষ্টের দল? দেখ না রে, তোদের জামাইবাবু তো আমার কোনো কথাই শোনে না, শুধু মন খারাপ করে থাকে। বল না আমি কি করব? তোদের জামাইবাবুকে একটু বোঝাতো। শোনো জামাইবাবু, তুমি যদি আরেকবার মন খারাপ করেছো তো, তাহলে দেখবে তোমাকে বাঘের খাঁচায় নিয়ে জমা করে দিয়ে আসবো। তারপর তারপর বাঘে তোমাকে খেয়ে ফেলবে। তখন খুব মজা হবে, খুব বেশি মজা হবে তোমার। মন খারাপের ফল হারে হারে টের পাবে। আরে না না না, আমি আর মন খারাপ করব না। তোমরা তো বড্ড মজার। আচ্ছা, এই যে আমি হাসলাম, আর কখনো কোনো দিন মন খারাপ করব না। আমরা সবাই মিলেমিশে এই জঙ্গলে একসাথে বসবাস করব। তোমরা শুধু আমাদের পাশে থেকো, আর কিচ্ছুটি চাই না।